তো ক্লাস 11 সকল ছাত্রছাত্রীকে নিউজ স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত। তো তোমাদের সকলের স্কুলে কিন্তু ফার্স্ট সেমিস্টার পরীক্ষা আর অল্প কিছু দিনের মধ্যে শুরু হয়ে যাবে, তাই তোমাদের হাতে গোনা কয়েকটি দিন রয়েছে। এর মধ্যে যদি তোমরা নিজেদেরকে প্রস্তুত না করে রাখো তাহলে কিন্তু পরীক্ষার সময় চাপ হয়ে যাবে। যেহেতু এবছর তোমাদের নতুন সিলেবাস, তাই তোমাদের কিন্তু ভালোভাবে নিজেদের প্রস্তুত করে রাখতে হবে। যেহেতু এমসিকিউ প্রশ্নভিত্তিক প্রশ্ন হবে তোমাদের, তাই যে কটি এমসিকিউ প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে ফার্স্ট সেমিস্টারের জন্য, সেই সবগুলো প্রশ্ন কিন্তু তোমাদের রেডি করে রাখতে হবে। তো তোমাদের পরীক্ষাটা যাতে খুব ভালো হয়, সকলেই যদি পেতে চাও 35+ অর্থাৎ 35+ যদি তোমরা নাম্বার পেতে চাও, তাহলে কিন্তু তোমাদের এই সাজেশান ভিডিওগুলিতে যে কটি প্রশ্ন দেখানো হচ্ছে এই প্রশ্নগুলি ভালোভাবে রেডি করে রাখতে হবে। তো আর বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবে, আর ভিডিওটা যদি ভালো লাগে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো প্রথম প্রশ্ন, ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন কে? ড্যানিয়েল উইলসন। 2, প্রাগ ইতিহাস কথাটি প্রথম কে ব্যবহার করে? পল তুর্নাল। 3, আলতামিরা গুহা কোথায় অবস্থিত? স্পেনে। 4, প্রায় ইতিহাস কথাটির অর্থ কী? তো উত্তরটি হবে প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল। 5, রেডিও কার্বন ডেটিং পদ্ধতির আবিষ্কর্তাকে? উইলার্ড ফাঙ্ক লেভি। 6, এপিগ্রাফি কাকে বলে? শিলালিপির অধ্যয়ন বা লেখ উৎকীর্ণ বিদ্যাকে বলা হয় এপিগ্রাফি। 7, কিউনিফর্ম লিপির অপর নাম কি? কোণাক্ষর লিপি। 8, পৃথিবীর প্রাচীনতম মহাকাব্যের নাম কি? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা এই প্রশ্নটি ভালোভাবে রেডি রাখবে। তো উত্তরটি হবে গিলগামেশ। 9, প্যালিওগ্রাফি কাকে বলে? লিপির বিষয়বস্তুর অধ্যয়নকে বলা হয় প্যালিওগ্রাফি। 10, ভারতের পুরাণের সংখ্যা কটি? এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো ভারতের পুরাণের সংখ্যা কটি? 18টি। 11, অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতাকে? কৌটিল্য। 12, আমির খুসরু কে ছিলেন? তো আমির খুসরু ছিলেন সুলতানি যুগের একজন ঐতিহাসিক। 13, হিস্টোরিয়া শব্দের অর্থ কী? হিস্টোরিয়া শব্দের অর্থ হলো সত্যের অনুসন্ধান করা। 14, ইতিহাসের জনক কাকে বলা হয়? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যেই প্রশ্নগুলো আমি বলছি তোমরা কিন্তু এই প্রশ্নগুলো ভালোভাবে রেডি রাখবে। তো ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। 15, লিখন পদ্ধতি কারা আবিষ্কার করে? সুমেরীয়রা। 16, আবর্তনশীল সময় ধারণা কি? উত্তরটি হবে সময় ও ঘটনা আবর্তিত হওয়া। 17, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা কে শুরু করে? রণজিৎ গুহ। উত্তরটি তোমাদের এইভাবে থাকতে পারে যে ডক্টর রণজিৎ গুহ, এমসিকিউ অপশানে। 18, অশোকের শিলালিপি কে কবে পাঠোদ্ধার করেন? জেমস প্রিন্সেপ। কত সালে? 1837 সালে। 19, আধুনিক ইতিহাস তত্ত্বের জনক কাকে বলা হয়? আধুনিক ইতিহাস তত্ত্বের জনক বলা হয়, উত্তরটি হবে হেরোডোটাস। তো এখানে একটু টাইপিংটাই পুরোটাই মিস্টেক হয়েছে, তো উত্তরটি হবে হেরোডোটাস, তোমরা এটা ঠিক করে নিও। 18, প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান কি? জীবাশ্ম। 19, প্রাচীন ভারতের সর্বপ্রথম কোন শস্য চাষ করা হয়? প্রথম চাষ করা হয় যব। 20, নবপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? কৃষি পদ্ধতির ব্যবহার। পরবর্তী প্রশ্ন, মুদ্রা বিষয়ক পঠন পাঠনকে কী বলা হয়? নিউমিসমেটিকস। 22, ইতিহাস হলো অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন। উক্তিটি কার? ইএইচ কারের। পরবর্তী প্রশ্ন, হিস্ট্রি শব্দটি কোথা থেকে এসছে? হিস্টোরিয়া শব্দ থেকে। 24, কোন যুগকে ক্ষুদ্র প্রস্তর যুগ বলা হয়? উত্তরটি হয়ে যাবে মধ্যপ্রস্তর যুগকে। 25, কুমোরের চাকা কোন সময় আবিষ্কার হয়? নব্যপ্রস্তর যুগে। 26, হরপ্পা সভ্যতার অধিবাসীরা কোন ধাতুর ব্যবহার জানত না? লোহার। 27, ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ কোনটি? রাজতরঙ্গিনী। এই গ্রন্থটি কার লেখা? কলহনের লেখা। পরবর্তী প্রশ্ন, হোমোসেপিয়েন্স কথাটির অর্থ কী? বুদ্ধিমান মানুষ। 29, হোমো হ্যাবিলিস কথাটির অর্থ কী? দক্ষ মানুষ। 30, হোমো ইরেক্টাস কথাটির অর্থ কী? দণ্ডায়মান মানুষ। এই তিনটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ এক একটি প্রশ্ন, তোমরা এই তিনটি প্রশ্ন রেডি রাখবে। 31, পালিয়ে যাওয়া কৃতদাসদের কপালে কী চিহ্ন আঁকা হতো? এফ চিহ্ন। 32, রোমে মুক্তিপ্রাপ্ত কৃতদাসদের কী বলা হতো? লিভারটাস। 33, পৃথিবীর সর্বপ্রথম দাসবাজার গড়ে উঠেছিল কোথায়? কিউসে। 34, জন্মসূত্রে যারা কৃতদাসে পরিণত হয় তাদের কী বলা হতো? ভার্নি। পরবর্তী প্রশ্ন, রোমের পালিয়ে যাওয়া কৃতদাসদের কী বলা হতো? ম্যানুমিসিও। 36, রোমে দাস বিদ্রোহে নেতৃত্ব কে দিয়েছিলেন? স্পার্টাকাস। 37, কোন নগরকে শাশ্বতী নগর বলা হয়? রোমকে। 38, কোন মহাসাগর ইউরোপ ও আফ্রিকা মহাদেশকে বিচ্ছিন্ন করেছে? ভূমধ্য মহাসাগর। পরবর্তী প্রশ্ন, পেরিয়সি শব্দের অর্থ কী? নিকটতম প্রতিবেশী।
40 কোন উৎসবে কৃতদাসরা প্রভু এবং প্রভুরা কৃতদাসে পরিণত হতো? সতুরনালিয়া উৎসবে। 41 মোগল সাম্রাজ্য কে কবে প্রতিষ্ঠা করে? বাবর। কত সালে? 1526 সালে। 42 প্রথম দাসবিদ্রোহ কোথায় হয়েছিল? তো প্রথম দাসবিদ্রোহ হয়েছিল সিসিলিতে। 43 কোন প্রাচীন সভ্যতায় দাসপ্রথার কথা জানা গিয়েছে? মিশর সভ্যতায়। তো এই যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো কিন্তু এক একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই এই প্রশ্নগুলো কিন্তু তোমরা একটিও বাদ দিয়ে পড়বে না। প্রতিটি প্রশ্ন ভালোভাবে রেডি রাখবে। তোমাদের পরীক্ষায় কিন্তু এখান থেকে বহু প্রশ্ন তোমরা কমন পাবে। তোমাকে এখানে একটি কথা জানিয়েও রাখি যে তোমরা শুধু কিন্তু এই প্রশ্নগুলোর ভরসাতেই তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিতে যাবে না। তোমাদের স্কুলে টিউশনে যেই প্রশ্নগুলো বারবার আলোচনা করা হয়েছে সেই প্রশ্নগুলো তোমরা একটু দেখে রাখবে। তো পরবর্তী প্রশ্নটি হলো, রোমে কৃতদাসদের কোথা থেকে আনা হতো? যুদ্ধবন্দীরা, অর্থাৎ যুদ্ধে যারা হেরে যেত তাদের বন্দি করে কৃতদাসে পরিণত করা হতো। পরবর্তী প্রশ্ন, দর্শকদের মনোরঞ্জনের জন্য ক্ষুধার্ত পশুর সঙ্গে লড়াইকে কী বলা হতো? আশা করছি এই প্রশ্নটির উত্তর তোমরা সকলেই জানো, তবুও একবার বলে দিচ্ছি। উত্তরটি হবে গ্ল্যাডিয়েটরের লড়াই। 46 কৃতদাসদের শ্রমের ভিত্তিতে গড়ে ওঠা অর্থনীতিকে কী বলা হতো? দাস অর্থনীতি। 47 পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে কবে? 476 খ্রিস্টাব্দে। 48 গ্ল্যাডিয়েটর কথাটির অর্থ কী? তরবারিধারী পুরুষ। পরবর্তী প্রশ্ন, মানুষ হলো সামাজিক জীব কথাটি কার? অ্যারিস্টটলের। 50 পলিটিক্স গ্রন্থের রচয়িতাকে? অ্যারিস্টটল। 51 এথেন্সের সমিতির নাম কি? এক্লেজিয়া। 52 হেলট কাদের বলা হতো? স্পার্টার কৃতদাসদের। পরবর্তী প্রশ্ন, অ্যাক্রোপলিস কি বা অ্যাক্রোপলিস কাদের বলা হতো? গ্রিসের পাহাড়ের ওপর দুর্গের মতো উঁচু জায়গাগুলিকে বলা হতো অ্যাক্রোপলিস। 54 রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে? প্লেটো। 55 সোলোন কে ছিলেন? এথেন্সের আইন বিশেষজ্ঞ ছিলেন সোলোন। 56 ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে? তো ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলো চন্দ্রগুপ্ত মৌর্য। 57 ষোড়শ মহাজন পদের মধ্যে কোন মহাজন পদটি দক্ষিণ ভারতে অবস্থিত? অশোক। 58 মৌর্য যুগের একটি করের নাম কি? সীতা। 59 এথেন্সের ম্যাজিস্ট্রেটরা কী নামে পরিচিত ছিল? আর্কন। পরবর্তী প্রশ্ন, নগর রাষ্ট্রের অপর নাম কি? পলিস। 61 থিটিস কাদের বলা হতো? এথেন্সের কৃতদাসদের বলা হতো থিটিস। 62 এথেন্সের দেবদেবীদের মধ্যে শ্রেষ্ঠ কে ছিলেন? জিউস। 63 বিষ বা জনপতি কী নিয়ে গড়ে ওঠে? কয়েকটি গ্রামকে নিয়ে গড়ে ওঠে বিষ বা জনপতি। পরবর্তী প্রশ্ন, আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করে? 327 খ্রিস্টপূর্বাব্দে। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগছে তোমরা কমেন্টে জানাতে অবশ্যই কিন্তু ভুলবে না। আর তোমরা এখানের মধ্যে কটি প্রশ্ন তোমরা আগে থেকে জানতে, তোমাদের কটি প্রশ্ন রেডি ছিল তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর তোমাদের অন্যান্য যে সাবজেক্টগুলি রয়েছে সেই সাবজেক্টগুলোরও ফাইনাল সাজেশন খুব তাড়াতাড়ি আমি দিয়ে দেবো। সেই জন্য চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখো। তো পরবর্তী প্রশ্ন, চোল বংশের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন? কারিকল। পরবর্তী প্রশ্ন, চোল বংশের শেষ রাজা কে ছিলেন? প্রথম কুলোতুঙ্গু। 68 গুপ্ত বংশের শেষ সম্রাট কে ছিলেন? এই প্রশ্নটি কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো উত্তরটি হবে সমুদ্রগুপ্ত। 69 গুপ্ত যুগের শ্রেষ্ঠ সাহিত্যিক ও বিজ্ঞানী কে ছিলেন? কালিদাস ছিলেন সাহিত্যিক এবং আর্যভট্ট ছিলেন বিজ্ঞানী। 70 যাবতী প্রথার প্রবর্তন করেন কে? আকবর। 71 অমৃতা ঘাত নামে কে পরিচিত ছিল? বিন্দুসার। 72 খানোয়ার যুদ্ধ কবে হয়? 1527 সালে। 73 ভারতে বৈদিক সভ্যতার প্রসার ঘটে কোন সময়? 1500 খ্রিস্টপূর্বাব্দে। 74 আদর্শ রাষ্ট্রের ধারণা দেন কে? প্লেটো। 75 জনপদীয় যুগে দিল্লি কী নামে পরিচিত ছিল? কুরু। তো আশা করছি ভিডিওটা তোমাদের সকলেরই ভালো লেগেছে। ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো? ভিডিওটি দেখে যদি তোমরা সত্যিই কিছু শিখতে পারো, নতুন কিছু জানতে পারো, তাহলে ভিডিওটিতে লাইক করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর আমি কিছুদিনের মধ্যেই তোমাদের যে অন্যান্য সাবজেক্টগুলি রয়েছে যেমন পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, বেঙ্গলি, ইংলিশ, এই সমস্ত সাবজেক্টেরই আমি নোটস ফাইনাল সাজেশন আমি দিয়ে দেবো। সেই জন্য চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটিতে একটি লাইক করে দাও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।